গাজায় অর্থোডক্স খ্রিস্টানরা বুধবার বিশেষ ক্রিসমাস মাসে অংশ নিয়েছেন। এটি উদযাপিত হল ২ বছরের ধ্বংসাত্মক যুদ্ধের পরে, যখন ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তি কার্যকর হয়েছে। ফুটেজে দেখা যায় ভক্তরা চার্চে প্রবেশ করছেন এবং পুরোহিতরা প্রার্থনা করছেন। চার্চের ক্রসের পাশেই দেখা যায় মসজিদের মিনারেট, যা গাজার বহু ধর্মীয় পরিবেশের প্রতিফলন। বৌলাক ইলিয়াস নামে একজন বলেন, দুঃখ এবং যন্ত্রণার কথা আছে। পুরো খ্রিস্টান পরিবারগুলো নাগরিক তালিকা থেকে মুছে গেছে। পরিস্থিতি কঠিন। প্রতিদিন বেসিক জিনিসপত্র জোগাড় করতে আমরা সংগ্রাম করি। ছুটি থাকলেও সত্যিকারের আনন্দ নেই। দাউদ তারজি নামে আরেকজন বলেন, আল্লাহ ইচ্ছা করলে আগামী বছর গাজা ও প্যালেস্টাইন মুক্ত হবে এবং আমরা পুনরায় মিলিত হব। গাজা তার পূর্বের গৌরবে ফিরে আসবে এবং প্যালেস্টাইন শান্তিতে থাকবে। পশ্চিমা খ্রিস্টানরা ডিসেম্বর ২৫-এ ক্রিসমাস উদযাপন করে, আর পূর্বী চার্চগুলো, বিশেষ করে অর্থোডক্স চার্চ, জানুয়ারি ৭-এ। ইসরায়েল ও হামাস অক্টোবর ১০ তারিখে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে। এতে হোস্টিলিটি বন্ধ, সব বন্দী মুক্তি এবং মানবিক সহায়তা গাজার মধ্যে প্রবেশের সুযোগ অন্তর্ভুক্ত। গাজায় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা ক্রিসমাস উদযাপন করেছেন, দুঃখ ও আশা দুই মিলিয়ে। তারা শান্তি এবং পুনর্গঠনের জন্য দোয়া করছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।